আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আপনাদের বাংলাদেশে যত কাজ সব কমপ্লিট শেষে মালয়েশিয়া যাইতেছেন, ঠিক আছে? আপনাদের কোম্পানির নাম কি জানেন? কোম্পানির নাম কি? সিজিপিবি ইন্ডাস্ট্রিজ, বুঝছেন? এটা কাজ কি জানেন? কি কাজ জানেন? এটা হলো স্লাইডিং কোম্পানি, অর্থাৎ বিল্ডিং এর যে বিভিন্ন স্লাইডিং তৈরি হয় না, এই স্লাইডিং এর কাজ, ঠিক আছে? তো এটা কিন্তু ফ্যাক্টরি, কোনো কনস্ট্রাকশন সাইডে না, ঠিক আছে? যদিও ফ্যাক্টরি, বাট কাজ কষ্টের। কেমন? কোম্পানির বেতন হলো 1500 রিঙ্গিত বেসিক, ওভারটাইম, সানডে পাবলিক অ্যাজ ওয়েল, মালয়েশিয়ান গভর্নমেন্ট ল অনুযায়ী পাবেন। কেমন? আর কোম্পানি আপনাকে যেই কাজ দিবে আপনাকে সেই কাজই করতে হবে, আপনি নিজে কাজ চুজ করার কোনো অপশন নাই। কেমন? আমার কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে কোম্পানি থাকা ফ্রি, খাওয়া আপনার নিজে, সিন্স ফ্রম স্টার্টিং। এমন না যে আপনি যাওয়ার পরে খানা দেবে কোম্পানি, যদি আপনার এক বেলা খানা দেয় সেটা বাড়তি দিবেন, এটিএম নেবেন, ঠিক আছে? মালয়েশিয়া খানা নিজের, থাকা কোম্পানি, চিকিৎসা কোম্পানি, ঠিক আছে? বাংলাদেশ থেকে যাওয়ার পরে আপনার লিগেল গার্জিয়ান হলো আপনার কোম্পানি। কেমন? আপনি যার মাধ্যমে যাচ্ছেন ওকে কল দেওয়ার দরকার নেই, আজকে থেকে তার পার্ট শেষ। পাসপোর্ট টিকিট বুঝে যাওয়ার পরে তার হিসাব নিকাশ ক্লিয়ার। কেমন? মালয়েশিয়াতে যাবেন, মালয়েশিয়ার আপনার কোম্পানির সুবিধা অসুবিধা, শরীর খারাপ ভালো মালয়েশিয়ার মালিক বুঝবে, ঠিক আছে? মালিকের কতগুলো নিয়ম কানুন থাকবে। যদি আপনাকে বলে 8টা থেকে ডিউটি, আপনার 8টা থেকে ডিউটি করতে হবে। যদি বলে 6টা থেকে ডিউটি, সকাল 6টা থেকে ডিউটি করতে হবে। আপনার যদি ডিউটিতে সঠিক সময় যাইতে ব্যর্থ হন, সেটার দায়িত্ব একান্তই আপনার। কেমন? মালয়েশিয়া কোনো অনুরোধ চলে না, ঠিক আছে? নো রিকোয়েস্ট, মালয়েশিয়ার নিয়ম রিকোয়েস্ট মানবে না। আপনার সাথে কোম্পানির সাথে সবকিছু হবে, এখানে আমরা কেউ না, ঠিক আছে? আচ্ছা, আপনাদের মালয়েশিয়াতে দয়া করে কেউ মারামারি করবেন না। মারামারি করলে মালয়েশিয়া 12 বছর জেল হয়। অপরাধ কার সেটা পরে, যে মারবে সেও 12 বছর, যে মার খাবে সেও 12 বছর। বুঝতে পারছেন? এটা মালয়েশিয়ার ল, এটা আমাদের মন গড়া ল না। তখন আপনার কথা কেউ শুনবে না, ঠিক আছে? মালয়েশিয়া যদি কোনো অবৈধ সিগারেট আপনার কাছে পায়, তাকে পুলিশ আপনাকে নিয়ে যাবে। অতএব কোনো অবৈধ কোনো কিছু আপনি সাথে রাখবেন না, যেমন গাঁজা, সিগারেট, মদ, বাজে কোনো জিনিস যেটা মালয়েশিয়ার আইনে অবৈধ, এমন কোনো জিনিস সাথে নিবেন না। কেউ কোনো বন্ধু দিলেও নিবেন না যে না এটা অবৈধ। আমার কথা বুঝছেন? এমনও বন্ধু আছে আপনাকে দিয়ে বলে রাখ, ওই দিকে আপনার ভাষা দিব, ওকে? আর যাওয়ার পরে কিন্তু আপনারা কত একটা অ্যাটাকের শিকার হবেন। সেই অ্যাটাক হলেও যারা বাঙালি থাকে 10 জনের মধ্যে 2 জন দেখবেন খারাপ, সবাই খারাপ তা না, 8 জন ভালো। 2 জনের প্রথম ধাক্কাই দেবো কি জন্য আসছে বিদেশে, আমরা তো মরতেছি, কাজ নাই কাম নাই। তখন তোমরা যখন জিজ্ঞাসা করবে ভাই আপনি ক বছর? 14 বছর। তোমরা যাওয়ার লগে বলবো কাজ নাই, কি জন্য আসছো? কিন্তু যখন তোমরা জিজ্ঞাসা করবে ভাই কয় বছর থাকে, তোমরা 14 বছর আছে। এমনি কোম্পানি ভালো না, অভিযোগের শেষ নাই। কারণ মানুষ ধরো যে সুখ পেয়ে যায়, তার কাছে সুখের দাম থাকে না। যে কষ্ট করে সুখ পাওয়ার ইচ্ছা থাকে তার কাছে ওটা সুখ, ঠিক আছে? তো যাওয়ার পরে দেখবে যে অনেকে অনেক কথা বলবো, কোনো কথা কান দিবা না। কোম্পানি যে কাজ দিবে সেই কাজ করবা, তোমার সুপারভাইজার যে কাজ দিবে সেই কাজ করবে। তোমাকে এমনও হইতে পারে একটা লোকের বসে বকা দিছে, কারণ বসে হয়তো বা তার দিয়া এমন কাজ করাবে সেটা বসে জানে কি জন্য বকা দিছে। কারণ একটা বসের কাছে লোক থাকে 200, 300, 500, সে তোমাকে বকা দিবে কেন? হয় তোমার দোষ, নতুবা ওই বস তোমাকে টার্গেট করছে, তোমাকে একটা ভালো পজিশনে নিবে। কারণ বসের মনে কথা তুমি জানো না, ঠিক আছে? তোমরা সবাই যেতেছো বাংলাদেশ থেকে লিগেল ভাবে, এমন কোনো আচরণ করবে না যেটা ইলিগেল হয়। এমন কোনো আচরণ করবে না যে আচরণে তোমার পরিবার বিপদে পড়ে, তুমি বিপদে পড়ো এবং বাংলাদেশের দুর্নাম হয়। আমার কথা বুঝতে পারতেছ? এই যে তোমরা দেখো এখানে, এই কিন্তু মালয়েশিয়ান প্রবাসী, এই আগে মালয়েশিয়া ছিল, এখন আবার নতুন করে যাইতেছে। মালয়েশিয়া ছিল 3 বছর। এই যে মালয়েশিয়া বর্তমান রানিং প্রবাসী আছে একজন, ছুটিতে দেশে থেকে আসছে, ঠিক আছে? ছুটিতে আসছে দেশে, এখন আবার যাবে এই মাসের 30 তারিখে।
তো মালয়েশিয়ার ল ওখানে কোনো রিকোয়েস্ট চলবে না, বিদেশে রিকোয়েস্ট চলে না, ওই যে দলীয় লিডার বড় ভাই এগুলি ওখানে চলে না, ওখানে ল মালয়েশিয়ান সিটিজেনের জন্য ল, তোমাদের জন্য একই ল, আমার জন্য একই ল, ঠিক আছে? অতএব চেষ্টা করো যে মালয়েশিয়ান ল মেনে চলতে। আর তোমরা ফ্যাক্টরিতে নার্ভাস হওয়ার কিছু নাই, বিচলিত হওয়ার কিছু নাই। এখান থেকে যাওয়ার পরে এয়ারপোর্টের নামবা, এয়ারপোর্টে 10 মিনিটও দেরি হতে পারে, আবার 5 ঘন্টা দেরি হতে পারে, 8 ঘন্টা দেরি হতে পারে, ঠিক আছে? টাইমিং এর উপর নির্ভর করে। ওকে, ওই যাইয়ে কল দেন, আমার মালিক রিসিভ করতে আসে না, দরকার নাই। মালিকে জানবে, বুঝবে কখন রিসিভ করতে আসবে, ঠিক আছে? একটা মালিক 12টা বাজে রিসিভ করতে পারে, 1টা বাজে রিসিভ করতে পারে, ওই আধা ঘন্টা দেরি হলে ফোন করা শুরু করে দেয়। কালকে আমার লোক যায় বুঝছে 9টা 15, 9টা 28 ফোন করছে যে আমাদের মালিক এখন আসে না, কত 13 মিনিট, 13 মিনিট তার সহ্য হয়নি, ঠিক আছে? অতএব এমন কোনো বিহেভ করবে না যাতে আমরা তোমাদেরকে যারা পড়াইছে তারাও মানে মনক্ষুণ্ণ হয়, আমরা মনক্ষুণ্ণ হই। তোমরা দেখতেছো লিগেল ভাবে এমন আচরণ করবে যেন সবাই ভালো থাকে। আর তোমরা মালয়েশিয়ার চলাফেরা একটু সাবধানে করবে। মালয়েশিয়ার গাড়ি কিন্তু আমরা যেমন গাড়ি হাত দিলে থামে, ওখানে থামে না, ঠিক আছে? সিগন্যাল দেখে রাস্তা পারাপার হইবা, মদ গাঁজা খাইবাই না, এমন কিছু করবা না যেটা তোমাকে বিপদে পড়ে। এক কথা শেষ। যদি তুমি বুঝো বুঝবে, না বুঝলে ওই যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, রাইট? বিষয়টা হচ্ছে আমি যে তুমি যেভাবে সুস্থভাবে গেছো, ঠিক একইভাবে সুস্থভাবে মায়ের কোলে আসো। কারণ তোমার দাম হয়তো আমার কাছে নাই, তোমাদের দাম কিন্তু তোমার পরিবারের কাছে তোমরা এক একটা স্বর্ণ, এক একটা স্বর্ণ তোমরা তোমার পরিবারের কাছে, কিন্তু মানুষের কাছে দাম নাই তোমাদের, ঠিক আছে? অতএব তুমি তোমার সেভ করবে, তোমাদেরকে সেভ করবে আগে। আমার কথা বুঝতে পারছো? আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আমার শর্টকাট, আমাদের এখন প্রতিদিনের ফ্লাইট, আমি চাইলে তোমাদেরকে বেশি ধরে রাখতে। এখন এখান থেকে যাইয়া পাসপোর্ট টিকিট দিবে, পাসপোর্ট টিকিট দেওয়ার পরে সব বুঝি রাখবা। একটা ডকুমেন্ট যদি হারাই যায় তাহলে মালয়েশিয়া যাওয়া শেষ। আমরা সব ডকুমেন্ট বুঝে দেওয়ার পরে খুব হেফাজত করি ডকুমেন্ট রাখবা, কেমন? এবং এখন তো আমাদের এয়ারপোর্টের শেষ সময়, এই মাসের মধ্যে আমাদের ম্যাক্সিমাম সব ফ্লাইট হয়ে যাবে ইনশাল্লাহ। ফ্লাইট কোনোভাবে যেন মিস না হয়, মিস হলে শেষ। একটা টিকিটের দাম এখন 65 থেকে 70, খোঁজ খবর নিয়ে দেখেন, ঠিক আছে? 6 ঘন্টা আগে এয়ারপোর্টে চলে যাবেন, 6 ঘন্টা আগে এয়ারপোর্টে যাবে। আপনারা যারা আছেন সবাই একটা গ্রুপ করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, একসাথে যাবেন যেন কেউ কারো মিসিং না হয়। এয়ারপোর্টে যেন কোম্পানি আপনাদেরকে খুঁজতে না হয়, ঠিক আছে? কেউ কোনো কিছু রাখি গেলেও নিজের দায়িত্বে রাখবেন, আপনার পরিচিত যে আছে তার কাছে রাখবেন, ঠিক আছে? আর এক কথায় অসুখ হোক, বিপদ হোক, যে কোনো ধরনের প্রবলেম হোক, মালিকের সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? যে পাঠাইছে আপনার তার সাথে যোগাযোগ রাখলে লাভ নাই, ওকে? আর কাজের বিষয়টা হলো অনেক কোম্পানি যাওয়ার সাথে সাথে কাজ দেয়, আর অনেক কোম্পানি মেডিকেল করে কাজ দেয়। তো আশা করি আপনাদেরকে যাওয়ার সাথে সাথে কাজ দিয়ে দিবে, সমস্যা নেই, ঠিক আছে? আকামা মালয়েশিয়ার ইমিগ্রেশনের বিষয়, এখানে কোম্পানি এবং ইমিগ্রেশন, ঠিক আছে? যাওয়ার পরে মেডিকেল করবে, মেডিকেল ফিট হলে যে কোনো মুহূর্তে ভিসা লাগে চলে আসবে। আর যাওয়ার পরে একটু পানি খাবেন বেশি করে, কেমন? পানি, কারণ আপনাদের যাওয়ার পরে মেডিকেল হবে, তো পানি সুন্দরতার কারণে মেডিকেল আনফিটটা দেশে পাঠিয়ে দিব। একটু পানি খাবেন, শরীরে যত্ন দিবেন, আর সাবান টাবান ইউজ করবেন। সবসময় দুর্গন্ধ চলাফেরা করবেন না, কেমন? জামা কাপড় পরিষ্কার রাখবেন। আপনি লেবারের কাজ করার সমস্যা নাই, কনস্ট্রাকশন কাজ করার সমস্যা নাই, কাজ শেষে নিজের যে থাকার জায়গাটা পরিষ্কার রাখবেন, বাথরুম গুলো পরিষ্কার রাখবেন, নিজেরা যত্ন নেবেন নিজেদেরকে, ঠিক আছে? ওখানে কিন্তু আপনি নিজের প্লেট নিজে ধুইতে হইব। মালয়েশিয়া কিন্তু নিজের প্লেট নিজে ধুইবেন। এখানে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, কেমন? ওখানে ওই দেশের যে সিটিজেন তারাও নিজের প্লেট নিজে ধুইতে হয়, ঠিক আছে? ওই দেশে কোনো চাকরানি কম, ঠিক আছে? যত উন্নত তত হলো সেলফ সার্ভিস, যার যত উন্নত হবে ততই সেলফ সার্ভিস বাড়বে, ঠিক আছে? অতএব এটাই কথা, আর কোনো কথা নাই। কিছু বলবেন? কিছু বলার আছে, জানার আছে? কন্ট্রাক্ট আপনাদের 3 বছর, যদি শরীর সুস্থ থাকে 10 বছর পর্যন্ত করতে পারবেন, টেনশনের কোনো কারণ নাই। তবে ফিট থাকতে হবে, আপনার শারীরিক ফিট না, আপনারা পাঠা দেবো দেশে। আর কোম্পানির সাথে ভালো বিহেভ করবেন, কোম্পানি যেন আপনাকে মায়া করে, মহব্বত করে, ঠিক আছে? আমি আপনার ফ্যামিলি কেউ নেই, এখন আপনার কোম্পানি এবং আপনারা হলেন মেইন, হ্যাঁ? আর 6 ঘন্টা আগে এরপরে যদি ভুলবেন না, সবাই একসাথে থাকবেন, কেমন? ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ, ঠিক আছে?